হচ্ছে। এখন আপনাকে আমি একটা কথা বলি, ছোট্ট একটা মেসেজ জেনে যান। হুজুর দেখেন, এক এক হুজুর তো এক এক কথা বলে, আপনাদের হুজুররাই তো একমত না। আপনারা হুজুররা তো দুইজন দুই রকমের কথা বলছেন। কে বলছে এটা জায়েজ, কে বলছে এটা না জায়েজ, কে বলছে এটা করতেই হবে, না করলে গোনা হয়, আবার কে বলছে এটা করবিনি, করলে তোর গোনা হবে। ভাই এমন আছে না নাই? হুজুরদের মধ্যে মতভেদ আছে না নাই? হুজুরা বলছে যে ঈদে মিলাদুন্নবী করো, সমস্যা নেই, এটা করতে হবে, এটা আশিকের রাসূলের পরিচয়। আরেকজন বলছে না, করা যাবে না, করলে বেদাত হবে, বেদাত মানে জাহান্নামে চলে যাবে। বাপ রে বাপ, এটা তো হুজুরাই বলছে। তো আমরা তো সাধারণ মানুষ, আমরা তো মাদ্রাসায় পড়িনি, তো এখন আমরা কি করব? আপনারা হুজুরের আগে ঠিক হন। একটা কথা বলি, মনে রাখবেন, ধরেন আপনি একটা পুকুর আছে, বেশ বড় সড়ো একটা পুকুর, আর আপনাদের উত্তর 24 পরগনা, এখানে কৃত্রিমভাবে মাছ আপনারা চাষ করেন। মানে ধান গম চাষ করার চেয়ে মাছ আপনারা বেশি চাষ করেন, তাই না? মানে ক্ষেত খামারগুলোকে আপনারা কি পুকুর তৈরি করেন না, দিয়ে আবার মাছ চাষ করছেন। ধরেন আপনার একটা বড় পুকুর আছে, পুকুরে মাছ ছেড়েছিলেন, আজকে গিয়ে সব মাছগুলোকে এখন তুলবেন জাল দিয়ে। সকাল থেকে কাজ চলছে, মাছ তুলে ফেলেছেন, গোটা পুকুরে মাছ প্রায় শেষ পর্যায়ে। 4টে ড্রাম বড় বড় লোড করে ফেলেছেন, বিভিন্ন প্রকারের মাছ। সন্ধ্যা ঘনিয়ে আসছে, মাছ তুলতে তুলতে সর্বশেষ পানির মধ্যে আছেন, একটা মাছ ছিল, পানি থেকে ধরে সেখানে চলে এসেছেন, উঠে আসছেন, আর দেখছেন পুকুরের গায়ে একটা গর্ত আছে, কি একটা নড়ে উঠেছে বড় করে। আর আপনি ভাবছেন যে আর একটা মাছ আছে, এই বলে পুকুরের গর্তের মধ্যে আপনি হাত ঢোকাতে গেছেন, মাছ বড় রুই মাছটা ধরবেন। আর এই সময় তো ওপরে দাঁড়িয়ে আছে ধরেন 2-4 জন ব্যক্তি, ওরা বলছে ভাই খবরদার, ওটাকে হাত দিস না, ওটা মাছ না, আমি দেখলাম সাপ। সিচুয়েশন বুঝতে পারছেন? মানে সর্বশেষ একটা পুকুরের গর্ত, গায়ে একটা গর্ত আছে, কি একটা নড়ে উঠেছে, আপনি মনে করলেন মাছ, আর 2 জন ব্যক্তি উপর থেকে বলছে, একজন বলছে ভাই মাছ না, ওটা সাপ। এখন আপনি সাধারণ মানুষ, আপনি কি করবেন? মাছ মনে করে কি সাপ ধরবেন, না সাপকে মাছ মনে করে পালিয়ে আসবেন? কোনটা করবেন চাচা? আরে বলেন না, কি করবেন? ওই পুকুরের শেষ যে মাছ আছে মনে করলেন, মানে আপনি কনফার্ম যেটা মাছ, ওই গর্তে মাছই ধরেছে, আপনি জানেন। এখন আপনি কি এই মাছ ধরতে যাবেন গর্তে, আর উপরে লোক বলছে না মাছ না সাপ, কি করবেন? একে 13খানা 14খানা ড্রাম মাছ তুলে ফেলেছেন অলরেডি, পুকুরের কোনো মাছই নেই, শেষ একটা নেই, সমস্যা সন্দেহ আছে, আপনি কি করবেন? যদি মাছ হয়, একটা মাছ যায় যাক, জান যেন না যায়, তাই না? মানে একটা মাছ আমার চলে যাক, জানের যেন কোনো রিস্ক না থাকে। আমি না জানি একটা মাছ বলে সাপ ধরে লাস্ট পর্যন্ত মরে না যায়। আমরা সাধারণ মানুষ এটা খুব ভালোই বুঝি যে না ভাই, এর রিস্ক নেওয়া যাবে না, আমার একটা মাছ যাক, আমার জান যেন না যায়। তো একই জিনিস শরীয়ত যখন পালন করতে যাচ্ছেন, তখন এই ফর্মুলা কেন কাজে লাগাচ্ছেন না? একজন হুজুর বলছে জায়েজ, এটা করলে নেকি আছে, আরেকজন হুজুর বলছে না এটা জায়েজ নয়, এটা করলে গোনা হবে, হারাম কাজ। তো হুজুরদের মধ্যে জায়েজ আর হারাম নিয়ে মতভেদ হচ্ছে। কেউ বলছে এটা মুস্তাহাব, কেউ বলছে এটা বিদাত। মুস্তাহাব করলে নেকি হয়, না করলে গোনা হয় না, আর বেদাত করলে জাহান্নামে যেতে হয়। তো একজন হুজুর বললো এটা মুস্তাহাব, একজন বললো বেদাত। সাধারণ মানুষ আপনার কোনটা করা উচিত? কোনটা? জি, নীরব থাকা উচিত, মিডিলে মানে মাঝখানে। মাঝখানে তো কোনো অপশন নাই। একজন হচ্ছে মুস্তাহাব, আরে ঈদে মিলাদুন্নবী করতে হবে, বাপ মারা গেলে 40 টাকা না দিতে হবে। হুজুরকে কানে কানে জিজ্ঞেস, হুজুর কেউ যদি মিলাদুন্নবী উদযাপন না করে তার কি গুনাহগার হবে? বলে না না, গোনাহ হবে না। মিলাদুন্নবী করলে, মিলাদ করলে নেকি হয়, না করলে গোনাহ হয় না, এটা মুস্তাহাব কাজ। তাই তো বলে সমাজে, বলে না ভাইজান? করলে নেকি আছে, না করলে গোনাহ নেই, ইচ্ছা হলে করবে, না হলে না করবে। তারপরে বোঝা গেল মিলাদুন্নবী বলেন, 40 খানা বলেন, শবে বরাতের হালুয়া রুটি বলেন, আর যা যা সমাজে প্রচলিত আছে, এগুলো করলে নেকি হয়।
হয়, না করলে গোনা হয় না। তার মানে সমাজে যারা করে না অন্তত তাদের গোনা হচ্ছে না, কিন্তু যে হুজুর বলছে না মিলাদ করলে গোনা হয় মানে বেদাত হয়, আর বেদাত করলে জাহান্নাম, তাহলে এখন প্রশ্ন আপনার কাছে, একজন হুজুরের কথা অনুযায়ী এই আমলটা করলে নেকি হয়, আর একজন হুজুরের কথা অনুযায়ী আমলটা করলে গোনা হয়, সাধারণ মানুষ আপনার কোনটা করা উচিত? নেকি না উচিত না গুনাহ থেকে বাঁচাটা বেশি জরুরি? ইসলামী উসুল কোনটা? নেকি করাটা কি জরুরি না গুনাহ থেকে বাঁচাটা জরুরি? গুনাহ থেকে, পাপ থেকে দূরে থাকাটা জরুরি। পাপ থেকে দূরে থাকাটা মুমিনের জন্য এটা জরুরি। নেকি কতটুকু করলেন এটা গুরুত্বপূর্ণ নয়, বরং আপনার আমল নামায় যেন গুনাহ না থাকে এটাই গুরুত্বপূর্ণ। তার জন্য আপনাকে আবার বলছি, যত জায়গায় হুজুরদের সমস্যা চলছে, এক হুজুর এক কথা বলে তো আর এক হুজুর আর এক কথা বলে, আপনি দেখেন নিরাপদ স্থান কোন জায়গায় আছে। এই যে আপনাকে বললাম কয়েকটা উদাহরণ, একজন হচ্ছে জায়েজ, একজন হচ্ছে না জায়েজ। আপনি করেন না, বাদ দিয়ে দেন। কেন? যদি এই না জায়েজ বলার হুজুরের কথাই ঠিক হয়ে যায়, বুঝলেন না ভাইজান? ঠিক যদি এই হুজুরের হয়ে যায়, কিন্তু আপনি তো সাধারণ জনতা, আপনি বুঝতে পারছেন না যে করলে নেকি হবে না গোনা হবে, তো হুজুরদের মধ্যে মতভেদ। আপনি সবসময় যেটা স্থান একদম সেফ জোন, আপনি ওইখানেই থাকার চেষ্টা করেন। বিতর্কে সাধারণ মানুষ আপনার জড়ানোর দরকার নেই। কথা নিয়ে বুঝতে পারছেন না? কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, আপনার এটা শরীয়ত ইসলাম কীভাবে বুঝবেন? ফিতনার জামানা, এক একজন এক এক রকম কথা বলে চলে যাবে। জাস্ট আপনি একজন সাধারণ মুসলিম, অত শত কোরআন হাদিস বুঝেন না, জাস্ট আপনি কিভাবে ইসলামটাকে বোঝার চেষ্টা করবেন, ফিতনা থেকে দূরে থাকবেন, এইসব হালাল হারাম থেকে দূরে থাকবেন। আপনার কয়েকটা শুধু নীতিমালা বলে দিলাম, এতটুকু যদি বুঝতে পারেন ইনশাল্লাহ আপনি যাবতীয় সমস্যা থেকে সমাধানের পথ বেরিয়ে অটোমেটিক আসতে পারবেন। একটা কথা মনে রাখবেন যে হুজুর এই কাজগুলো তো ভালো, করলে ক্ষতি কি? ভালো কাজই তো, তাই না চাচা? মিলাদুন নবীতে খারাপ কিছু হয় না? বাচ্চা কিছু তো হয় না। বাপ মারা গেছে 40টা খানা দিচ্ছে, কি খারাপ কাজ? কাজ তো ভালো। তো এই হুজুরেরা বেদাত কেন বলছে? আজান কেউ দিতে পারেন? আজান হ্যাঁ, কে কে দিতে পারেন? হাত তোলেন তো। এখন দিতে হবে না, হাত তুললেই হবে শুধু। মাশাল্লাহ, অনেকে তো আছে মাশাল্লাহ, হাত নামিয়ে ফেলে। আচ্ছা, মানে ভালো কাজ বেশি করলে ক্ষতি কি, সমস্যা কি? দুরুদ পড়া ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, ভালো কাজ মানে অনেক বড় ভালো কাজ। নবীর ওপরে দুরুদ পড়বেন, এর চেয়ে ভালো কাজ হতে পারে না। সহিহ মুসলিমের 850 নম্বর হাদিস, আল্লাহ বলছেন কেউ যদি আমি নবীর উপরে একবার দুরুদ পড়ে, আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করে, তার 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, তার 10টা আমল নামায় লিখে দেয়। একবার দুরুদ বললে 10 করে 30টা ফজিলত আপনার আমল নামায় লিখে দেয়। কেউ দোয়া করছে, নবী বলছে দোয়া করছে, হচ্ছে আমার উপরে দুরুদ না পড়লে আল্লাহ তার দোয়াটাকে আসমান আর জমিনের মধ্যে ঝুলে রেখে দেবে, তার দোয়া আসমানের মধ্যে পৌঁছাবে না। মানে দোয়া করছেন, হ্যাঁ রব্বানা যালামনা আনফুসানা করে চলে গেলেন, আরে নবীর প্রতি দুরুদ কোথায় গেল? দুরুদ নাই দোয়াতে, আপনার দোয়া কবুল হবে না। আসমান একদম বেঁধে থাকবে, ঝুলে থাকবে। নবীর প্রতি দুরুদ না পড়লে দোয়া কবুল হয় না। তারপরে দোয়া পড়া ভালো কাজ, বুঝতে পারলাম তো নাকি? আচ্ছা, আজানে যখন শেষ বাক্যটা আমরা বলি, কোন বাক্য দিয়ে আজান শেষ হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না চাচা? আচ্ছা, এটা কালেমা না ভাই? এটা কি কালেমার অংশ না? আজানের শেষ বাক্যটা কালেমার অংশ কি অংশ না? কালেমায় শাহাদাতের অংশ কি অংশ নয়? অংশ। তো কালেমায় শাহাদাতের এটা কি সম্পূর্ণ অংশ না অর্ধেক অংশ? চাচা একটু ভালো করে দেখেন তো, আজান কি দিয়েছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অর্ধেক কালেমা। এখন কেউ যদি নবীর প্রতি ভালোবাসা, আকাঙ্ক্ষা, আবেগ নিয়ে বলছে কালেমা আমি অর্ধেক পড়লাম আজানে, এখন মসজিদ থেকে শুরু করে দিয়েছে, শেষে এসে বলছে ওয়াশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের মধ্যে যদি নবীর দ্বিতীয় কালেমা যে ঢুকিয়ে দেয়, কালেমা শাহাদাতে যে ঢুকিয়ে দেয়, আজান হবে না বাতিল হবে? চাচা, হবে না বাতিল হবে? এরকম মুয়াজ্জিনকে মসজিদে রাখবেন যে আজানের মধ্যে শেষ কালেমাতে গিয়ে মাতব্বারি করে পূর্ণ করে দিয়েছে অর্ধেক কালেমাকে? ভাই, এই মুয়াজ্জিনকে আপনি রাখবেন না বের করে দিবেন? বের করে দিবেন। সে যদি যুক্তিতে বলে আরে ভাই কালেমা পড়া তো ভালো কাজ, নবীর নামে কালেমা পড়া তো ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ,
ওই যদি যুক্তির বলে এই জন্য তো কালেমা দেখছি যে আজানে অর্ধেক আছে, আমি সম্পূর্ণ করে দিলাম। এই ভালোবাসা দেখে যদি পুরো আজানের মধ্যে সম্পূর্ণ কালেমা প্রবেশ করে দেয়, বা আজান বাতিল হবে না? বাতিল হবে। এখন কেউ যদি মাতব্বরি করে বলে ভালো কাজ করেছে কি, ক্ষতি কি, ভাই এর কোনো জবাব আছে? কোনো জবাব নাই। একটাই জবাব, লাঠি। কেন আজানে নাই, তুমি ঢুকিয়েছো, যতই ভালো হোক আজান চলবে না। চাচা, রুকু দেওয়া ভালো কাজ না? নামাজে রুকু দেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। জোহরে কয় রাকাত ফরজ নামাজ পড়ি? 4 রাকাত। মাগরিবে কয় রাকাত পড়ি? 3 রাকাত। আসরে 4 রাকাত, ইশাতে 4 রাকাত, ফজরে 2 রাকাত। এখন কেউ যদি বলে আসর পড়লাম 4, জোহর পড়লাম 4, ইশা পড়লাম 4, মাঝখানে মাগরিব বেটা তুই কেন বেজোর 3 হবে, 4 পড়ে দেবো, নামাজ হবে? নামাজ পড়া ভালো কাজ না? চাচা, নামাজ পড়া ভালো কাজ না? নামাজ পড়া তো ভালো কাজ, কিন্তু কেউ যে 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে দেয়, বলেন নামাজ হবে না বাতিল? তো নামাজ পড়ার চাইতে ভালো কাজ আর কি হতে পারে? তারপরেও নামাজ পড়ছে কেউ যদি 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে, নামাজ বাতিল। তা আপনাকে আগে থেকে বুঝে নিতে হবে, ভালো কাজ মানেই যে করা হয়েছে নাই, আর আপনি করে দিলেই ভালো হয়ে যায়, ব্যাপারটা এমন না। বরং করেছে নাই, যতই ভালো কাজ হোক না কেন সে আমলটা আল্লাহ গ্রহণ করবে না। সূরা মুহাম্মদ সূরা 47 আয়াত নম্বর 33 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস স্থাপন করেছো, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, ও আতি রসুল, আমার রসুলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোদের কোনো আমলগুলোকে বাতিল করে দেবো না। মানে আমল করতে হলে আগে দেখতে হবে কোরআনে আছে না নাই, আমল করতে হলে দেখতে হবে নবীর হাদিসে আছে না নাই। যে না থাকে ইবাদত বা আমল নবী থেকে প্রমাণ না পাওয়া যায়, সাহাবী থেকে আমল করা যদি প্রমাণিত না পাওয়া যায়, যতই ভালো আমল হোক না কেন আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তুবতিলু আমালাকুম, এই আমলটা আল্লাহ বাতিল করে দেবে। যেমন মাগরিবের 3 রাকাত নামাজ সবাই জানি, মাতব্বারি করে মুরব্বি যদি এখন 4 রাকাত পড়ে দেয়, গোটা মাগরিবের নামাজটাই বাতিল হয়ে যাবে, হবে না? আচ্ছা, 1 রাকাত নামাজের সিজদা কয়বার দিই? 2 বার না? সবাই তো 2 বারই দিই। আর রুকু কয়বার দিই? 1 বার। কে যদি মাতব্বারি করে বলে যে সিজদা প্রতিদিন 2 বার দিই, রুকু কেন একটা হবে? আর রুকু বেটা তো পরপর টুকটুক করে 2 বার মেরে দেন, নামাজ হবে না বাতিল? রুকু দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? তো ভালো কাজ যদি হয় তো 2টো রুকু দিয়েছে নেকি পাওয়ার কথা, তো নামাজ কেন বাতিল হবে? কারণ একটাই, নবী আমার এইভাবে দেয় নাই, 2টো রুকু দিতে বলে নাই, আদেশও করে নাই। তাই আপনি বেশি ভালো করাটাও ভালো না। আর ওটা সহজ আপনার ভাষায় বলি, মুসলমানি দেওয়া বুঝেন তো নাকি? খতনা বোঝেন না চাচা? খতনা বোঝেন না? খতনা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, ভালো কাজ না ভাইজান? তাহলে এই ভালো কাজ যদি কেউ একটু বেশি করে ফেলে কি হবে? খতনা দেওয়া ভালো কাজ, একদম বেশি করে একটু করে দে, তাহলে বেশি করে যদি করে দেয় ভাই কি হবে বলেন তো? এর সুন্নাত পালন করতে গিয়ে ফরজ বাতিল হয়ে যাবে। মানে বিয়ের সাথে আর হবে না, যদিও হয়ে যায়, ওই বিয়ের রাত্রে ফজরের সময় বউ নাই, কারণ তুমি ভালো কাজ বেশি ভালো করতে গিয়েছো। তাই কোনো ভালো কাজই বেশি ভালো নয়। তার জন্য আল্লাহ কোরআনে একদম বেঁধে দিয়েছে, মাতাকুম রসুলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যতটুক দিয়েছে তাই গ্রহণ করো, যা দেয় নাই ছেড়ে দাও। যত ভালো হোক ওটা ভালো না, ভালো হলে নবী দিয়ে যেত। মুসলমান মুমিনকে এমন বিশ্বাস তৈরি করতে হবে, নবী যতটুক দিয়েছে অতটুকুই খুশি হয়ে যেতে হবে। এর চাইতে নবী যা দেয় নাই মনে হচ্ছে ভালো, অথচ সেটা ভালো নয়, শরীরের দৃষ্টিকোণে সেটা ভালো না। এরকম হৃদয় আপনাকে গ্রহণ করতে হবে।